আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদা আর দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমারে কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে। যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এইটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের দুইটা তাফসীর হয়। আলেম যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সেই লোকটা সফল। আরেকটা তাফসীর হচ্ছে পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে, জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খেত, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবে, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো হচ্ছে আপনার জীবন এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আর খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে সুদের টাকা ছেড়ে দেয়। 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়াজ শুনে যেই তুলবে। এরকম মানুষ নেই? অলরেডি টাকা ছেড়ে দিয়ে এসেছে, ওয়াজ শেষ করে কালকে যে ওই টাকা তুলবে সুদের টাকা। নাকি এলাকা এখনো শুরু হয়নি? তা কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। তা দাঁড়িয়ে এলাম মানুষ। আপনি কয় টাকা ছেড়েছেন? যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে মরে যান। ভাই, সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা, পুরা জীবনটাই ধোঁকা। এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী, আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2 3 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি তাহলে আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এটা 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামের নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এটা আমাদের বুঝিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর আধা ঘন্টা থাকা যাবে না? আর ব্যস্ত মানুষ আছে তো, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। এরা আবার চলে যাবে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আয়াতের শুরু থেকে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি এমন আল্লাহ কি তোমাদের মউত আর হায়াত আমি বানিয়েছি। এবার চিন্তা করেন, আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি, আগে দিয়েছেন মউত। কি দিয়েছেন?
মুফাসসিররা তাফসীর করতে গিয়ে লিখেছেন আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। কি করা লাগবে? আমি প্রধানমন্ত্রী না, আমি সারা পৃথিবীরা যদি মরল হয়ে যায় এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার। মৃত্যুটা তো কঠিন বিষয়। এই পৃথিবীর কোন মানুষকে যেহেতু ছাড়েন নাই, শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে পর্যন্ত মরণ ছেড়েছে। তাকে কিন্তু অফার দিয়েছিল আজরাইল এসে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে, এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে আমি নিয়ে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, যদি আমি সত্যি থাকতে চাই কতদিন? যতদিন ইচ্ছা পারবেন, তারপরে মরা লাগবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার জন্য। বিশ্বনবী তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, মরা যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল নিজে বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার বুকের উপরে হাতটা রেখেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। হাতটা সরিয়ে ফেলেছি। ফেরেশতা বলে, হুজুর, আমি আজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে জান কবজের অনুমতি চাইনি, আজকেই প্রথম। আপনি হাত সরাতে বললেন, আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান। এত আসানে এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই, যত আসানে শুধু হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয় মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। আমি মুহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় 70 জন মানুষের শক্তি আমার শরীরে। এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি, যে আমার আর সহ্য হয় না, উহুদ পাহাড় মনে হচ্ছে। আমার গুনাহগার উম্মত যারা দুর্বল, এদের কি আচরণ করবা? যত কষ্ট আছে দুনিয়াতে মরণের, সব আমার বুকের উপরে আজকে দাও। আমার এতিম উম্মত যারা আমার পরে দুনিয়ায় থাকবে, এদের মরণে এত কষ্ট দিও না। হযরতে আজরাইল ওই দিন একটা গ্যারান্টি দিয়েছিলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যদি পৃথিবীতে কোরআনে কারীমের সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটা আয়াতুল কুরসি, এখানে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহ। আমি এমনিতে এটা সূরা মুলক পড়ি নাই। মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব। এখানে 10টা বিষয় আছে। এই 10টা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর, আর 10টা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে, এর উপরে যদি জীবন চালাতে পারে, আমি ফেরেশতা গ্যারান্টি দিলাম, মায়ের স্থানে মুখ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ঠিক ওইভাবেই সে ঘুমিয়ে যাবে। এরকম মরণ আমাদের দরকার নেই, বলেন? আয়াতুল কুরসিটার আমল চালাবেন আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে। আমার যদি আয়াতুল কুরসির আলোচনা আজকে থাকবে, 10টা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম, শুধু হাদিসটা বললাম। ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা একবার। আর আয়াতুল কুরসি কিছু না পড়লে এগুলো মাস্ট বি পড়বেন। আর আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন, জীবনে যত বেশি সেট করতে পারবেন আপনার চলার প্র্যাকটিক্যাল লাইফে, জীবন চলার পথে, আপনি দেখবেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে আছে। ওই যে ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনাকে সফল আল্লাহ করে দেবে। আস্তে আস্তে জাহান্নামের কাজ আপনি ছেড়ে দেবেন, জান্নাতের কাজের দিকে আপনাকে ঠেলে ঠেলে আল্লাহ দিয়ে দেবে। আমরা এরকম একটা সুখের মরণ চাই। এরপরের শব্দ ছিল হায়াত। আল্লাহ হায়াত বানিয়েছেন। হায়াত কয় প্রকার? কোরআন শরীফ পড়ে আমি হায়াত পেয়েছি 5 প্রকার। প্রথম হায়াতে আমরা যেটা ছিলাম তার নাম আরওয়া, রূহের জগৎ, যেটা হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন। এজন্য পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান। এখানে তথ্য জানেন না অনেকে,
দুনিয়ায় যত মানুষের আগে এসেছে, যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার হায়াত সমান। এদিকে থাকে না, সবার হায়াত সমান। আমি আপনাকে একেবারে শেষ পর্যন্ত মিলিয়ে দেব। আদম আলাইহিস সালামের পর থেকে দুনিয়ায় যারা এসেছে তারা 1000 বছর, 950 বছর এরকম হায়াত পেত, তারা ওই সময় থেকে চলে গেছে। এরপরে যারা আস্তে আস্তে সিরিয়ালে আসছে 150 বছর, 200 বছর, 50, 60 বছর পরে পরে চলে যায়, নতুন মানুষ আসে। এই যারা চলে গেল ওরা কোথায় যাচ্ছে? এই যে হায়াত 5 প্রকার বললাম কেন? আল্লাহ পাক প্রথম হায়াত দিয়েছে আলমে আরওয়াহ, যেটা আমরা সবাই একসাথে ছিলাম। দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলমে বুতুন, যেটা মায়ের পেটে থাকা লাগে নির্ধারিত সময়, সর্বনিম্ন থাকা লাগে 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন, ওটার একটা নির্ধারিত বিরায়। এরপরে আরেকটা হায়াত আছে, তার নাম আলমে দুনিয়া, যেটা আমরা আছি এখন। এরপরে সামনে আরো 2টা বাকি আছে। একটা হচ্ছে আলমে বারজাখ, যেটা কবরের জগৎ বলে। অমিউ ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তোমাদের এরপরে একটা পর্দার আড়ালের জগৎ আসতেছে, তার নাম বারজাখ, কবর। এরপরে তোমাদের ওঠা লাগবে আলমে আখিরাত, আখিরাতের জগতে। কয়টা পেলাম জগৎ? বলেন বলেন। একটা অলরেডি পার হয়ে গেছে নাকি? 2টা পার হয়ে গেছে, একটা আলমে আরওয়াহ আর একটা আলমে বুতুন, মায়ের পেট। সামনে আর 2টা বাকি আছে, মাঝখানেরটায় আছে। আরে আগে 2টা গেলে পরে 2টা থাকলে মাঝখানেরটায় থাকা যায় না। এবার একেবারে কিয়ামতের আগের 5 দিন আগে যে লোকটা আসবে দুনিয়ায়, সেও তো মারা যাবে। কথা বলে দেখেন, আদম নবীর পরে যে লোকটা দুনিয়ায় এসেছিল সে 900 বছর মনে করেন ছিল। এই 900 বছর পরেই তো এখন তার আলমে বারজাখ শুরু হয়ে গেছে, কবরের জগৎ। আর কিয়ামতের 5 দিন আগে যে লোকটা আসবে সেও তো কবরে 5 দিন থাকবে। এই যে আমি হায়াত সমান বললাম প্রত্যেকের, কেন বলেছি জানেন? আমরা তো একদিনে আদমের পেট থেকে বের হয়েছিলাম, কিন্তু আগে পরে আসার কারণে প্রত্যেকের কবরের জগৎ কিন্তু একই। হয়তো তারা আগে পাল্টিয়েছে, আমরা পরে আসতেছি। আমরা চলে যাওয়ার পরে যারা আসবে ওরা তো এখন ওই রকম কবরের জগতে আছে। বারজাখুন মানে কি? এই পর্দার আড়াল। এই যে পর্দা দেওয়া আছে, এর পেছনে যারা আছে ওরা সিরিয়াল করে আসবে, আমরা ওখানে চলে যাব। তাহলে পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, এখন আছে, সবার হায়াত কিন্তু সমান। হয়তো দুনিয়ার হায়াত একটু কম বেশি হয়, 5 বছর, কেউ 10 বছর, কেউ 50, 100 বছর। কিন্তু আলমে আখিরাতের যে জগৎ, বারজাখের জগৎ, আলমে যেটা ওই যে কি আরওয়ার জগৎ, রূহের জগৎ, এগুলো সবার জন্য সমান। এই 5টা হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে বলেন কেন দিলাম? এই মাঝখানের হায়াতটা জানো, দুনিয়ার জগৎ যেটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে এই ছোট্ট হায়াতে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারো। আল্লাহ কি কাজ দেখতে চেয়েছেন? আল্লাহ আকসারু আমালা দেয়নি যে বেশি কাজ, না, আল্লাহ ভালো কাজ চাই। বিশ্বের অন্যান্য দেশে ঘুরলাম, তারা যতটুকু কাজ করে কাজটা ভালো করে, এজন্য টেকসই হয়। আমাদের দেশে কাজ বেশি হয়, কাজটা ভালো হয় না, এজন্য টেকসই হয় না। বঙ্গবন্ধু টানেলে এখনই পানি আরম্ভ হয়েছে। পরশু দিনও আমি আসলাম, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের নিচ দিয়ে এখন পানি উঠতেছে বাম্পার দিয়ে। 100 বছরের টার্গেট নিয়ে বানানো। এই যে পাবনার উপরের এই যে কি ব্রিজ যেন, এটা কত বছর চলছে বলেন? ওর নিজের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরও যা সেটাই আছে। আপনার তো কাজ আল্লাহ বেশি চায় না দুনিয়ায়, কাজ চাই, ভালো কাজ। কি চাই আল্লাহ? যারা আকসারু আমালা দেয়নি যে বেশি বেশি কাজ করো না, কাজ আপনি অল্প করেন, কিন্তু কাজটা যেন আরো জোরে বলেন। আহসানু আমালার ব্যাখ্যায় আমি আর একটা জিনিস পেয়েছি। মরণের পরে যেহেতু একটা জিনিসের হিসাব আল্লাহ নিজে ধরবেন, তার নাম ওই যে মিজান। আমরা নাম শুনি যে মিজানের পাল্লায় আল্লাহ মাপ দিবেন।
মিজানের পাল্লায় মাপবে না? কি মাপবে? আমল। বলেন বলেন, আমল মানে কাজ। কে বলেছে আমল মানে নেকি? নেকির আলাদা শব্দ আছে, আর সাওয়াবুন মানে নেকি, আর আমল মানে। কিয়ামতের ময়দানে তাহলে আমল মাপ দেবে। আমল মানে আবার বলছি বাংলায়, বলেন বলেন, আর একবার বলেন ইংরেজিতে ওয়ার্ক। খুব ভালো করে এই বিষয়টা নিজের সিরিয়ালে মিলাবেন, আপনার জীবন পাল্টিয়ে যাবে। আল্লাহ বেশি কাজ চাইনি, ভালো কাজ চেয়েছে। কেন? যেহেতু মরণের পরে আপনার কাজ মাপা হবে। আমার এবার প্রশ্ন এই দুইজনের কাছে, আর এখানে যারা আছে আলেমরা তাদের কাছে। সারা জীবনই শুনে আসলাম যে কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে আমল কাজ। আর কি দিয়ে মাপবে? মিজানের পাল্লা দিয়ে। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। এটা শুনিনি? কিয়ামতে যে আল্লাহ মাপবে কিসের পাল্লায়? দাড়ি পাল্লায় মাপবে। কোরআন হাদিসে কোন জায়গায় পড়িয়েছেন যে দাড়ি পাল্লায় আল্লাহ মাপবে? আর আপনার কমন সেন্স নেই। এই যে এই স্টেজটা যদি এই ভাইকে বলি এটা একটু মেপে দেন, উনি দাড়ি পাল্লায় তুলে দেবে। এটা মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে। কি দিয়ে মাপবে? ফিতা দিয়ে। কথা বলছে দেখা দেখা। এই যে পানির বোতল দিয়েছিল, এখন যদি বলি ভাই পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? ওটা দাড়ি পাল্লা আছে, স্ক্যান আছে। আমার এখন শহরে এসেছে, ওনারা যদি বলি ভাই মেপে দেন, পানির বোতল দিয়ে দেবে। কি দিয়ে? প্রত্যেকটা জিনিস দুনিয়াতে পরিমাপ করার যন্ত্র আছে। প্রতিটি জিনিস মাপ দেওয়ার আলাদা আলাদা যন্ত্র পাবেন, আর আলাদা আলাদা তাদের নামও আছে। এ পর্যন্ত বোঝেন কিনা? কিয়ামতের দিন যেহেতু আল্লাহ আমল মাপবে আমরা সবাই জানি, আর আমল মাপে দাড়ি পাল্লা দিয়ে যে 5 কেজি কাজ, কাজ কোনোদিন 5 কেজি হয়? কি মাপবে? যেহেতু আমল আল্লাহ মাপ দেবে, এটা দাড়ি পাল্লা দিয়ে কেউ আমল মাপে না, কোনো পাগলও মাপে না। আমল বা কাজ, ওয়ার্ক, এটা মাপতে হয়, পরিমাপ করার আলাদা যন্ত্র আছে, তার নাম গুরুত্ব। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আপনাকে নতুন শুনছেন জীবনে কোনোদিন তাফসীর পড়ে নাকি এইভাবে পড়েন না? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে, আমরা সারা জীবন শুনে আসছি আমল। আর মাপ দেবে কিসে? মিজানের পাল্লায়। মিজান মানে যত তাফসীর আছে, যত অভিধান আছে আরবি পৃথিবীতে যত আছে নিয়ে আসে। কোন জায়গায় মিজান মানে দাড়ি পাল্লা লিখা আছে? আছে। মিজান মানে মানদণ্ড, মিজান মানে ন্যায় বিচারের প্রতীক। এই জন্য হাইকোর্টে দেখেন সরকার একটা দাড়ি পাল্লা টাঙিয়ে রেখেছে, দেখেন হাইকোর্টে যেয়েছে দাড়ি পাল্লা টাঙানো আছে। দাড়ি পাল্লা মানে কি? জামাত ইসলামের দাড়ি পাল্লা না। সরকার দেশের মানুষকে বোঝাতে চায় যে বাংলাদেশের কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবে। এই দেখো তার প্রতীক, দাড়ি পাল্লা দিয়ে দুই দিকে পাল্লা, একটাকে একদিকে ঝোলা আছে, সমান্তরাল করা, একেবারে সমান সমান। এখানে এসে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। কোরআনে কারিমে আল্লাহ এরকম একটা আয়াত দিয়েছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। এখানে তিনটা বিষয় আছে। অবশ্যই আমি দুনিয়াতে রাসূল পাঠিয়েছি, এক নম্বরে। দুই নম্বরে তাদের সাথে মিজান দিয়েছি। মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচার করার জন্য মানুষের ভেতরে মানদণ্ড কি হবে সেটা আমি দিয়েছি, তার নাম কি? তাহলে এখানে মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের একটা প্রতীকের নাম মিজান। আর আমরা সবাই এখন জানলাম, যারা শিক্ষিত মানুষ জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেকেই বলবে কাজ মাপতে হয়, আমল মাপতে হয়, এটা দাড়ি পাল্লা দিয়ে না, এটা মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আপনি কাজটা গুরুত্বপূর্ণ কিনা সেটা আল্লাহ দেখবে। এখানে গুরুত্বপূর্ণ কি কাজ বলে? এই যে স্টেজের গুরুত্বপূর্ণ হচ্ছে খুঁটি আর সামিয়ানা। এই খুঁটি আর সামিয়ানা যদি না থাকে, গুরুত্বপূর্ণ এই দুইটা, এই স্টেজের কোনো দাম আছে? আর কেউ স্টেজ বলবে? কিন্তু গুরুত্বহীন অনেক জিনিস এখানে আছে। কি? এই যে এখানে যে রেহানটা আছে, এটা যদি না থাকে কেউ স্টেজ বলবে না। এই যে মাইকটা আছে,
এই টেবিলটা আছে, এখানে যে সামিয়ানা দিয়ে রেখেছেন সুন্দর করে, যে লাল কার্পেট, এগুলো যদি না থাকে, ফুল দিয়েছেন, লাইট দিয়েছেন, বরং তো এগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? এত সহজ করে বাংলা ভাষায় বোঝানোর পরও যদি না ভাবছে, আমার মনে হয় আপনাদের কোরআন শরীফ বুখারী শরীফ দেওয়ার হবে না, এখন বাকারি শরীফ লাগবে। কিভাবে বলবো বলেন তো? সারা জীবন কি শুনে আসলো যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমল মাপবে। আমল মানে কাজ। এই কেজি, এইদিকে 5 কেজি গোনা তুলে দেবে, এইদিকে 6 কেজি নেকি তুলে দেবে, একদিকে ভার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আরে ভাই, আমল কাজ মাপে মানুষ দাড়ি পাল্লা দিয়ে? কোন পাগলে বিশ্বাস করবে? কাজ মাপতে হলে গুরুত্বের ভিত্তিতে মাপা লাগে। আমি এই ভাইকে বললাম, ভাই কুষ্টিয়ায় যান, এই কাজটা করে আসে। বিকালে বেলা দেখে উনি কাজে না যেয়ে ওই নাটোরের মোড়ে মার্বেল খেলছে। আমার কথার গুরুত্ব দিয়েছে, কাজের গুরুত্ব দিয়েছে। আল্লাহ পৃথিবীতে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন আমাদের জীবনে 500টা। কয়টা? এই কোরআনে আছে 6666টা আয়াতের 500 আয়াত শরীয়তের বিধান গুরুত্বপূর্ণ, যেটাই খুঁটি আর সামিয়ানার মতো। এটা না থাকলে যতই আনুষঙ্গিক কাজ করেন, একটা কাজের মূল্য থাকবে না। কারণ খুঁটি নেই, সামিয়ানা নেই, জীবনে এখানে কেউ আসবেও না স্টেজ বলি। আমি আশা করি কথা কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। জীবনের গুরুত্বপূর্ণ এই কাজগুলো আজ আমাদের নেই। গুরুত্বহীন যেগুলো, এই টিস্যু বক্স, এই যে এটা, এই যে সামিয়ানা, এই যে মাইক, এই কার্পেট, এগুলো না হলেও চলে। হয়তো ওইগুলো নিয়ে আমরা আজ মারামারি করছি। বলেন, ওইগুলো নিয়ে আজ বাংলাদেশে মারামারি, শুধু দল বিদলে বিভক্ত। অথচ এই 500 আয়াত নিয়ে কোনো জায়গায় মারামারি হয় না। এই 500 ভেতরে একটা আইন হচ্ছে আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। এই জায়গায় কোনো ফতোয়া নেই, যত ফতোয়া সব মাথায় টুপি কয় বলে দিয়েছেন এটাই। আরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, এগুলোতে আরো বেশি। আমি জোরে বলবেন, আসতে বলবে, এই নিয়ে মারামারি করে। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন, কারণ কিয়ামত আল্লাহ এইটাই মাপবে। মানুষের কাজ মাপতে হয়, আমল মাপতে হয় গুরুত্ব কি, গুরুত্বের সাথে। গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ, এইটা আল্লাহ দেখবে। আল্লাহ আমাদেরকে যেহেতু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য 4টা বিষয় আমি এখানে পেয়েছি। কোন কাজ আপনি আমি ভালো মনে করলে হবে না, এটার জন্য শর্ত 4টা। কাজটা ভালো কিনা শর্ত কয়টা? 1 নম্বরে কাজের জন্য জ্ঞান থাকা লাগবে, যেটা আমরা আরবিতে এলেম বলি। যে কোনো কাজ হাতে নেওয়ার আগে দেখতে হবে ওই বিষয়ে লোকটা জ্ঞানী কিনা। বাংলাদেশে এমন এমন মন্ত্রী ছিল, সারা জীবন পড়েছে আইন নিয়ে, আর তারে দিয়েছে খাদ্য মন্ত্রী, ওই যে টাকটা গম চুরি করেছে। আরে ভাই, যে বিষয়ে পড়েছে আপনি তারে সেই বিষয় দেন। ও পড়লো সারা জীবন আইন নিয়ে, ওরে আপনি খাদ্য দিয়ে রেখেছেন, ও খাদ্য কি বুঝবে? আমার কথা কি রাগ হচ্ছে? 2 নম্বরে নিয়ত থাকা লাগবে। এটা দুনিয়ার লোক দেখানোর জন্য আপনার হলে হবে না, এটা হওয়া লাগবে কার জন্য? এই জন্য যারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে আল্লাহ শিখিয়েছেন, তুই বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 163 নম্বর আয়াতে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া দুনিয়ার কারো জন্য না, সব আমি আল্লাহর জন্য করি। নিয়তটা পাকাপাকি করা লাগবে, লোক দেখানোর জন্য করলে হবে না ভালো কাজ। 3 নম্বরে ধৈর্য লাগবে। কি লাগবে? আর এখন মুসলমানদের সবচাইতে বড় সম্পদ এখন পৃথিবীতে এইটা, ধৈর্য ধারণ করা লাগবে। বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলছে বিভিন্ন কায়দায়, ধৈর্য ছাড়া এখন আর উপায় নেই। আমি ষড়যন্ত্রের নামগুলো বলতে পারলাম না। 4 নম্বরে ইখলাস লাগবে। কি লাগবে? যতগুলো তথ্য এখানে আমি লিখেছি, এটা যদি একটা একটা করে সিরিয়াল করে বলতে যায়, এখন তো 11:30, এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না। আর কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ। জেলে বসে যে কিছু নোট করেছিলাম, বাইরে এসে করেছি, সেগুলো দিয়ে মেয়েদের এই যে সাংসারিক জীবনে অশান্তি কেন, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে আমি লিখেছিলাম। ওইটা কোথায় পাওয়া যায় জানি না, ওই গাড়িতে আছে মাদ্রাসায়,
আপনারা যাওয়ার সময় মেয়ের জন্য বর জন্য নিয়ে পড়াবেন। পোড়াটা 120 পৃষ্ঠা লিখেছি। আমার মনে হয় পোড়াটা যদি মেয়ে বউ শাশুড়ি এগুলো পড়ে পরিবারে শান্তি আসবে। ওই সিরিয়াল বসে বসে না দেখে বইটা পড়াবেন। ওই মাদ্রাসায় আছে, আমি আয়াতটা আজ পর্যন্ত রাখছি, কারণ এখন ব্যাখ্যা করতে গেলে আমার গলা বসে যাচ্ছে। এরপরে কালকের অনুষ্ঠান অনেক দূরে, এরপরে বাড়িতে একটু সময় দেওয়া লাগবে। অনেকদিন বাইরে আছি, আজকের মতো মাপছি শেষ করে নিলাম। আর সব ব্যস্ত মানুষ আমরা। আমি আবার আসবো ইনশাল্লাহ। এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করা দরকার। মাহতামিম সাহেব আমার কথা বলছিল যে এই জমিটা নেওয়ার জন্য 36 লাখ টাকা লাগবে। এই রকমের 2 টাকা 5 টাকা তোলার তো কাজ না। এখানে দরকার বড় বড় যারা ডোনার আছে তাদের। বাংলাদেশে এই যে আমি আকেশ গ্রুপের নাম বললাম, রংধনু গ্রুপের নাম আছে, এইরকম যারা মানে মানওয়ালা মানুষ আছে এদেরকে একটু বলা দরকার। আমি যাতে 3 বছর জেলে না থাকতাম, আমি অনেক জায়গায় হাত দিয়েছিলাম, এগুলো করতে পারতাম, কিন্তু আমার তো সব নষ্ট করে দিয়েছে। এখন আপনি একটু যোগাযোগ রাখেন, আর সামনে আমরা দেখবো বড় কিছু করা যায় কিনা দিনের জন্য। আর আপনারা এলাকার মানুষেরা যতটুকু পারেন সাহায্য করবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। এখন যারা মেহমান আছেন আপনারা যদি কিছু বলেন আপনারা বলেন, আমরা মুনাজাত করবো। আল্লাহুম্মা আমিন। ও প্রশ্ন কই? এই মাদ্রাসার বাচ্চারা যারা যাচ্ছে আপনাদের সামনে, অথবা এই ড্রাম দেওয়া থাকলে অবশ্যই যাওয়ার সময় সাধ্যমতো দিয়ে যাবেন। জান্নাতে কি ছেলে ও মেয়েদের আলাদা হবে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এটা কিভাবে কি জান্নাত কি ছেলে ও মেয়েদের আলাদা হবে? এটা আমি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের জন্য তো আলাদা জান্নাত, তার সাথী থাকবে আলাদা। হুর গেলমান যেটা আছে আলাদা। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা ঠিক আছে। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, কিন্তু এই স্ত্রীর বা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা হাদিস না, এটা বানানো কথা। আমরা নিজেরা বানিয়েছি খেদমত নেওয়ার জন্য। আমাদের খেদমত করা লাগবে, এটা ঠিক আছে। এটা আর কি এত প্রশ্ন, বাবা বাবা এত পড়তেই লাগবে অনেক সময়। এটা মনে হচ্ছে কোনো মায়ের একটা প্রশ্ন। আমি দেখবো ইনশাআল্লাহ, মোনাজাতের পরে দেখছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই, বসে 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 বসে। হ্যাঁ, মোনাজাত তো যেখানে আছেন ওখানে বসেন। মোনাজাত বসে করেন, মোনাজাত শেষ হোক গাড়ি থেকে বইটা নিয়ে বাড়ি যাবেন, বসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, গভীর রজনী, এখন রাত 11:30 পার হয়ে গেছে। দুনিয়ার কোন মানুষের কথা শোনার জন্য আমরা এত রাত জেগে থাকি না। তোমার কালাম শোনার জন্য যারা এত পাগল, এই নাটোরের মানুষগুলোকে ওমরের মতো বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে এলাকার মানুষকে সাথে নিয়ে, রব্বুল আলামিন, তোমার কোরআন প্রচার হবে, প্রসার হবে, এই নিয়তে যারা এগিয়ে এসেছে প্রত্যেকের দিকে তোমার রহমত এগিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলমকে মঞ্জুর করো, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আমাদের প্রধান অতিথি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই অসুস্থ, আসতে পারেন নাই, কিছুক্ষণ আগে দোয়া চেয়েছে। আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো, তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো। অন্যায় কাজ জীবনে মানুষ হিসাবে করলে এগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার ইলমে যদি জানা থাকে জনগণের খেদমত হবে, তোমার ইসলামের কাজ হবে, মেহেরবানি করে তার দায়িত্বশীল বানিয়ে দাও। যত অতিথি এখানে এসেছে অনেকগুলো মানুষের নাম তারা দিয়েছে। যে ভাই এখানে এসেছে, রহিম নওয়াজ ভাই, আসাদুজ্জামান আসাদ ভাই, জিলুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মাহতাব আলী সহ এলাকার গণ্যমান্য যারা এসেছে প্রত্যেকটি মানুষকে তুমি আবু বকরের মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ, তুমি আমার কণ্ঠটা আগের মতো ছেড়ে দাও, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে আজকে ক্ষমা করে দাও।
এ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ এলাকার মানুষের দিন মন চকিয়ে দাও। এমন বান্দা তুমি রেডি করে দাও যাদের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, কাজ হয় না, ওই টাকাগুলো দিন প্রচারে, দিন শিক্ষায় কাজে লাগাও। আগামীর দেশ তুমি কোরআন দিয়ে চালানোর তৌফিক দিও। যারা দায়িত্বে আসবে এই মানুষগুলোকে সততা দান করো। রব্বুল আলামিন দোয়া চেয়েছি আজকে আমার অপু ভাই তারেক জিয়া সাহেবের জন্য, বেগম জিয়ার জন্য, আয়টা তাদের জীবনকেও তুমি মাফ করে দাও, তাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। আমার অপু ভাই গিয়াসউদ্দিন মামুন ভাই সহ আমার জেলখানার যত ভাই দোয়া চেয়েছি আজকে আসার সময় প্রত্যেকের জীবনের নেক মাকসাদ পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন জীবনের শেষ কথা এটা আমাদের মুখে জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা যাওয়ার সময়